এর আগের ক্লাসে তোমাদের তৃতীয় অধ্যায়ের অনুশীলনী প্রশ্নগুলো করিয়েছিলাম। আজকে চতুর্থ অধ্যায়, ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারণা। দেখো, একের দাগের সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নাম্বার, আদি বৈদিক যুগে ইতিহাস জানার প্রধান উপাদান ছিল তিনটা দেওয়া আছে: জেন্দা আবেস্তা, মহাকাব্য, ঋগ্বেদ। উত্তর হবে ঋগ্বেদ। 2 নাম্বার, মেগালিথ বলা হতো পাথরের গাড়ি, পাথরের সমাধি, পাথরের খেলনাকে। উত্তর হবে পাথরের সমাধিকে। 3 নাম্বার, ঋগ্বেদে রাজা ছিলেন গোষ্ঠীর প্রধান, রাজ্যের প্রধান, সমাজের প্রধান। এটা হবে রাজ্যের প্রধান। 4 নম্বর, বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিল কে? বাবা, বিষ্পতি, রাজা। তাহলে কি হবে? বাবা। বেমানা শব্দটি খুঁজে লেখো। 1 নম্বর, ঋগ্বেদ মহাকাব্য, সামবেদ, অথর্ববেদ। উত্তর হবে মহাকাব্য। 2 নাম্বার, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, নৃপতি। উত্তরের দাগ হবে নৃপতি। 3 নম্বর, ইনামগাঁও, হস্তিনাপুর, কৌশাম্বী, শ্রাবস্তি। এখানে হবে ইনামগাঁও। 4 নম্বর, উষা, অদিতি, পৃথিবী, দুর্গা। এগুলোর মধ্যে বেমানান হবে দুর্গা। তারপরে 3-এর প্রশ্নগুলো দেখো। নিজের ভাষায় ভেবে লেখো 3-4টে লাইনে। প্রথম প্রশ্ন, বেদ শুনে শুনে মনে রাখতে হতো, এর কারণ কি? কারণ বৈদিক যুগে লেখার সামগ্রী ছিল না বললেই চলে। এই সময় মৌখিকভাবে বিদ্যাচর্চা করা হতো, তাই বেদ শুনে শুনে মনে রাখতে হতো।